নমস্কার, ওয়েলকাম টু বিদ্যাভবন। আজকে আমি টেনিয়া শান্তি সুধাদাস বিদ্যা মন্দির স্কুলের যে প্রথম স্যামাটিভ এভ্যালুয়েশন চলছে এখন, তারই অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ সলিউশন আমার চ্যানেলে আমি প্রোভাইড করছি, ঠিক আছে? তো তোমরা যারা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ছো, তোমরা অঙ্ক এবং ইংরেজি বিষয়ের বিভিন্ন সাজেশনস, কোনো পুরোনো বছরের কোশ্চেনের উত্তর বা সলিউশনস, ঠিক আছে, এবং টেস্ট পেপারের সলিউশন, কোশ্চেন ব্যাংকের সলিউশনস এবং বিভিন্ন চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? আজকের এই ভিডিওটা করার দুটো উদ্দেশ্য হচ্ছে, তোমরা যারা এই পরীক্ষায় কিছু জিনিস ভুল করে এসেছো, তোমাদের যেন এই একই ভুল তৃতীয় সামাটিভ এভ্যালুয়েশনে না হয়, তোমরা এটা খেয়াল রাখবে। এবং যারা আগামী বছর 2027 সালে ক্লাস 8-এ পড়বে, তোমরা তোমাদের যখন পড়বে, তোমরা যখন তোমাদের এক্সাম দিতে যাবে, পরীক্ষার আগে তোমরা একবার চেক করে নেবে তোমাদের স্কুলে কেমন প্যাটার্নের কোশ্চেন বানানো হয়, কেমন লেভেলের কোশ্চেন বানানো হয়। তোমাদের একটা রাফ আইডিয়া চলে আসবে তোমাদের পরীক্ষার সম্বন্ধে, তোমাদের স্কুলের বানানো কোশ্চেনের সম্বন্ধে। তো শুরু করা যাক আজকের এই প্রশ্নপত্রের সলিউশন। দেখো, প্রথমে আসি আমি সিনের পার্টে। তো এবছর সিন ছিল দ্য গ্রেট এসকেপ থেকে। তো আমি এখন সিনটা পড়ছি না, কারণ পড়লে মেলার সময় নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, প্রথমে ট্রু ফলস আছে, দুটো করতে হবে, 2 নাম্বার করে, মোট 4 নাম্বার। প্রথম কোশ্চেন, আকবর শাহ অপারেটেড, আকবর শাহ পরিচালনা করতেন ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, উত্তর পূর্ব সীমান্তবর্তী এলাকায়। এটা ফলস হবে, তার কারণ সিনে দেওয়া আছে আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, এবং এই লাইনটা তোমরা লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সিসি ডিড নট নো আকবর শাহ, সিসি জানতেন না আকবর শাহকে। এটা ট্রু হবে, তার কারণ এখানে দেওয়া আছে হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু সিসির, আকবর শাহকে সিসির সঙ্গে পরিচয় করানো হয়েছিল সুভাষের দ্বারা। সেই কারণে কী হবে, এটা একদম সত্য যে সিসির আকবর শাহকে আগে থেকে চিনত না, তাহলে এটা ট্রু হবে। এবং এই লাইনটা হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু সিসির সাপোর্টিং স্টেটমেন্টে লিখলেই হয়ে যাবে। এবার আসছি কোশ্চেন অ্যান্সারগুলোতে। হোয়াট আইটেমস ওয়ার পারচেসড, কোন কোন সামগ্রী কেনা হয়েছিল? ফর সুভাষ অন হিজ জার্নি, সুভাষের যাত্রার জন্য। ফর সুভাষ ডিসগাইজ দে পারচেসড, সুভাষের সেই ছদ্মবেশের জন্য তারা কিনেছিল ব্যাগি স্যালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। লেটার, পরবর্তীকালে, সিসির অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রিয়াল আইডেন্টিটি, কী ছিল আসল পরিচয়পত্র অফ মোহাম্মদ জিয়াউদ্দিনের? তো মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি ইউজড বাই সুভাষ। এই যে মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা ছিল কি সুভাষের একটা মিথ্যা পরিচয়পত্র, মোর স্পেসিফিক্যালি সুভাষচন্দ্র বোস, ফর সিক্রেট জার্নি, তার সেই গোপন যাত্রার জন্য। দেখো, পরবর্তী প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, সুভাষ হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি, সুভাষকে একটা মিথ্যা পরিচয়পত্র ধারণ করতে হয়েছিল। সুভাষ হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি টু এসকেপ ফ্রম ইন্ডিয়া সিক্রেটলি, সুভাষকে গোপনীয়তার সঙ্গে ভারত থেকে বেরিয়ে যাওয়ার জন্য মিথ্যা পরিচয়পত্র ধারণ করতে হয়েছিল। অ্যান্ড অ্যাভয়েড ডিটেকশন বাই দ্য ব্রিটিশ অথরিটিস, এবং ব্রিটিশদের যে তারা না ধরে ফেলতে পারে সেখান থেকে বাঁচার জন্য। হু হ্যাড হিম আন্ডার সার্ভাইলেন্স, যারা সুভাষকে একটা কঠোর কী বলবো দেখাশোনার মধ্যে রেখেছিল, সেখান থেকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার জন্য বা তাদেরকে লুকিয়ে বেরিয়ে যাওয়ার জন্য সুভাষ মিথ্যা পরিচয়পত্র ধারণ করেছিলেন। এবার আসছে আনসিনের পার্ট। আমি আনসিনটা মানেটা একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দ্য ম্যাগনিফিসেন্ট ব্লু হোয়েল, সেই আশ্চর্যজনক নীল তিমি, অফ দ্য সি, সমুদ্রের, ইজ দ্য লার্জেস্ট অ্যানিমাল অন আর্থ, পৃথিবীর সব থেকে বড় প্রাণী। ইট রিচেস আ লেন্থ অফ 30 মিটার, এটা প্রায় 30 মিটারের মতো লম্বা হতে পারে। অ্যান্ড ওয়ে আপ টু, এবং এর ওজন 180,000 কিলোগ্রাম, এর ওজন প্রায় 180 কিলোগ্রাম অবধি হতে পারে, 180,000 কিলোগ্রাম অবধি হতে পারে। নো আদার লিভিং অ্যানিমালস, আর কোনো জীবন্ত প্রাণী হ্যাজ এভার রিচ দিস সাইজ, এই আকারে পৌঁছতে পারে না। অল দ্য ম্যামেলস, একটা স্তন্যপায়ী হওয়ার সত্ত্বেও, দ্য হোয়েল লুক লাইক আ ফিশ, তিমি দেখতে একটা মাছের মতো। অনলি বিকজ, এর একমাত্র কারণ, ইট লিভস ইন ওয়াটার,
ইহা জলে বাস করে অ্যান্ড হ্যাজ আ স্ট্রিমলাইন্ড বডি, এবং ওর একটা স্ট্রিমলাইন্ড বডি থাকে। এই ওয়ার্ডটার মানে আমি তোমাকে বুঝিয়ে বলছি। ইট ফিশ লাইক টেল, এর যে মাছের মতো লেজটা, অ্যান্ড টু ফ্লিপার্স, এবং দুটো যে ফ্লিপার থাকে যেগুলো দেখতে কেমন হয়, অনেকটা পাখনার মতো। এই কারণে কি ওখানে একটা মাছের মতো দেখতে লাগে। দেখো স্ট্রিমলাইন যে ওয়ার্ডটা, এই স্ট্রিমলাইন বডি দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে। দেখবে মাছেদের বা ডলফিনদের বডি অনেকটা এরকম টাইপের হয়, এটাকে বলা হয় স্ট্রিমলাইন বডি। এরকম হওয়ার কারণ কি, যখন মাছ বা ডলফিন তোমার জলের মধ্যে সাঁতার কাটে, তখন যেন যে ফ্রিকশনটা বা ঘর্ষণটাকে এড়ানোর জন্য এদের বডিটা অনেকটা এরকম শেপের হয়ে থাকে, এটাকে বলা হয় স্ট্রিমলাইন বডি। এরকম আরও হয়, দেখবে ব্লাফ বডি হয়, তোমার এখানে চ্যাটাডন বডি হয়, তোমার এখানে ম্যাকাইরা বডি হয়, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার স্ট্রিমলাইন বডি, যেটা মাছেদের দেখতে পাওয়া যায় জলে সাঁতার কাটার সুবিধার জন্য এবং ঘর্ষণকে এড়ানোর জন্য। তো এবার আমরা দেখবো হচ্ছে এর উত্তরগুলো আনসিনের। হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যানিমাল, কী হচ্ছে সব থেকে বড় প্রাণী অন আর্থ? দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিমাল অন আর্থ, একদম ইজি, যে নীল তিমি হচ্ছে পৃথিবীর সমস্ত সব থেকে বড় প্রাণী। হোয়াট ইজ দ্য ওয়েট অফ আ ব্লু হোয়েল, একটা নীল তিমির ওজন কী হয়? আ ব্লু হোয়েল ওয়েট আপ টু 180,000 কিলোগ্রামস, একটা নীল তিমি প্রায় 180,000 কেজি অবধি ওজন হতে পারে। হাউ ডাজ দ্য হোয়েল লুক লাইক, একটা হোয়েল দেখতে কেমন হয়? দ্য হোয়েল লুকস লাইক আ ফিশ বিকজ ইট হ্যাজ আ স্ট্রিমলাইন বডি, একটা তিমি দেখতে মাছের মতো, এর কারণ এর একটা স্ট্রিমলাইন বডি আছে। আর ফিশ লাইক টেল, একটা মাছের মতো লেজ আছে। অ্যান্ড টু ফ্লিপার্স, এবং দুটো ফ্লিপার আছে যেগুলো দেখতে কেমন হয়? লুক লাইক ফিন্স, অনেকটা পাখনার মতো। ক্লিয়ার? দেখো পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট অফ স্মলেস্ট, এই যে স্মলেস্ট ওয়ার্ডটা, এই স্মলেস্ট ওয়ার্ডটার অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ কী হবে? দেখো তোমাদের এখানে আনসিনে দেওয়া ছিল, এখানে যে লার্জেস্ট না, তো এই যে স্মলেস্ট ওয়ার্ডটা দেওয়া আছে এর অপোজিট হবে লার্জেস্ট। কী করবে? দ্য অপোজিট অফ স্মলেস্ট ইজ লার্জেস্ট অর বিগেস্ট, বাট বেটার হবে তোমরা লার্জেস্টটা বললে ভালো হবে, কারণ এই লার্জেস্ট ওয়ার্ডটা তোমার আনসিনে দেওয়া আছে। কেউ এতটা না লিখে জাস্ট লার্জেস্ট লিখলেও সে ফুল মার্কস পাবে। দেখো এবার আসছে গ্রামার। প্রথমে আছে আই লাইক ড্যাশ রিড স্টোরি বুক, এটা করতে হবে ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভ কী হয়? 2+V1, ঠিক আছে। তো আই লাইক লিখবো এবং টু লিখবো, এবং রিড ভার্বের ফার্স্ট ফর্ম মানে V1 কী হয়? রিডই হয়, সেজন্য আই লাইক টু রিড স্টোরি বুকস। তাহলে ইনফিনিটিভটা ক্লিয়ার। নেক্সট দেখো প্রেফিক্স আর সাফিক্স। প্রেফিক্স হলে কী হবে? তোমাকে আগে যোগ করতে হবে, আর সাফিক্সে তোমাকে পরে যোগ করতে হয়। দেখো কেয়ার, আমি যদি কেয়ারফুল করি লাস্টে আমি FUL যোগ করি, তাহলে কী হবে? আমি সাফিক্সে FUL যোগ করলাম। দেখো ইউ শুড বি কেয়ারফুল, তা তোমার যত্নবান হওয়া উচিত। তো কেয়ারের সঙ্গে ফুল যোগ করলাম আমি সাফিক্সে, মিলে কী হলো? কেয়ারফুল। দেখো পরে আছে দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড, যে মা বাচ্চাকে রাখলো বিছানার উপরে খুব যত্ন সহকারে। তো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান্টোনিম, তোমাকে এই জেন্টলি যে ওয়ার্ডটা আছে এর অ্যান্টোনিম লিখতে হবে। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, ঠিক আছে। দেখো কী করবো? দ্য মাদার প্লেস দ্য চাইল্ড রাফলি, রাফলি মানে কি? ভীষণ বাজেভাবে, খুব খারাপভাবে, ঠিক আছে। তো দ্য মাদার প্লেস দ্য চাইল্ড রাফলি অন দ্য বেড, মা বাচ্চাকে রাখলো বিছানার উপরে খুব খারাপভাবে, একদম এরকম করে ধারাস করে ফেলে দিল উল্টা, ঠিক আছে, ওরকম করে খেয়াল। দেখো দ্য নিউ, এটা নিউ না, এটা নিউজ হবে, ঠিক আছে, এটা কোশ্চেন হয়তো মিসপ্রিন্ট হয়েছে। দ্য নিউজ প্লিজড আস, এই খবরটা আমাদেরকে একদম খুশি করে দিয়েছিল। তো আস হচ্ছে অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস কী হবে? উই করলাম। এই বাক্য দেওয়া আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, আমাকে ভার্ব লাগবে। উই হচ্ছে প্লুরাল, তাই আমি এখানে ওয়্যার লিখব। উই ওয়্যার, প্লিজড থার্ড ফর্ম হবে, প্লিজডই হবে। প্লিজড উইথ দ্য নিউজ, প্লিজড উইথ দ্য নিউজ, উই ওয়্যার প্লিজড উইথ দ্য নিউজ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো পরে আছে একটা ন্যারেশন টেন্স দেওয়া আছে, ঠিক আছে। মাই সিস্টার সেইড, আমার বোন বলেছিল, আই বট দিস বুক ইয়েস্টারডে, আমি এই বইটা কিনেছি গতকাল। তো কী হবে? এটা অ্যাসার্টিভ বাক্য, তাহলে মাই সিস্টার সেইড, লিঙ্কার হবে দ্যাট। এবার আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, চেঞ্জ হয় কী অনুযায়ী?
সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টে কে আছে? মাই সিস্টার, বাট এটা তো থার্ড পার্সন, তাহলে এখানে কি বসবে? সি বসবে। তো কি আসবে? সি বসলো। এইবার বট, এটা হচ্ছে V2, মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স। চেঞ্জ কিসে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে। তার ভার্ব কি হয়? হ্যাড প্লাস V3, তাহলে এখানে হ্যাড বসবে এবং বট থেকে বটই থাকবে। এরপরে দিস চেঞ্জ হয় কিসে? দ্যাটে, তাই দিস থেকে কি হলো? দ্যাট হলো। দ্যাট বুক, ইয়েস্টারডে কি হয়? চেঞ্জ হয় দ্য প্রিভিয়াস ডেতে, দ্য প্রিভিয়াস ডেতে। তাহলে লাস্টে কি আসছে উত্তরটা? মাই সিস্টার সেড দ্যাট সি হ্যাড বট দ্যাট বুক দ্য প্রিভিয়াস ডে। ক্লিয়ার? আমি খুব শীঘ্রই ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের সম্পূর্ণ ডিটেলড ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করে দেবো। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। তোমাদের এই ভিডিওটার বাইরে কখনোই তোমার ন্যারেশন চেঞ্জে, ভয়েস চেঞ্জে যে কোনো বাক্য দিক তোমার কোনো রকম কোনো সমস্যা আসবে না। আমি খুব শীঘ্রই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দেবো। দেখো, লাস্ট কোয়েশ্চেন। দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, আন্ডারলাইন দ্য ফ্রেজ। তোমাকে দাগ মারতে হবে ফ্রেজটার নিচে। দ্য উইন্ড ব্লিউ উইথ দ্য গ্রেট স্পিড, তো এখানে উইথ দ্য গ্রেট স্পিড এটা কী হবে? তোমার ফ্রেজটা। এখানে যে এই উইথ গ্রেট স্পিড, এই যে পুরো ফ্রেজটা মডিফাই করছে এই ব্লিউ ওয়ার্ডটাকে। তো ব্লিউ ওয়ার্ডটা কি? ভার্ব। ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমাকে লিখতে বলেনি এটা, আমি জাস্ট এক্সট্রা বললাম। এই যে ব্লিউ ওয়ার্ডটা হচ্ছে তোমার, দেখো বওয়া, একটা কাজ করা বোঝাচ্ছে ভার্ব। তো কেমন করে বলছে? উইথ গ্রেট স্পিড, ভীষণ জোরে জোরে। তো এই ভার্বটাকে মডিফাই করছে উইথ গ্রেট স্পিড এই ওয়ার্ডটা। তো এখানে এইটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার রাইটিং দেখো লাস্টে, রাইট আ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমালস। আমি প্রত্যেকেই বলবো তোমরা এখন থেকেই বিভিন্ন স্ট্রাকচার ও ফরম্যাটের সাহায্যে রাইটিংগুলো লেখা প্র্যাকটিস করো, তোমাদের মাধ্যমিকে গিয়ে অনেক হেল্প হবে। ঠিক আছে? তো এটা আমি সলভ করিনি। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন। কেমন লাগলো কমেন্টে জানিও। এবং আস্তে আস্তে আমি ক্লাস 7, 9, 10, 6, 5 প্রত্যেকটা ক্লাসের ইংরেজি ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করে দেবো। তো আজকের মতো এটুকুই থাকলো। বাই।